খুলনায় দশম শ্রেণীর ছাত্রী ইতিকে গুলি করার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এই ঘটনায় আটকও হয়নি কেউ। এদিকে গত রাতেই খুলনা মেডিকেল থেকে কাউকে কিছু না জানিয়ে ইতিকে অন্যত্র সরিয়ে নেয় পরিবারের সদস্যরা, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এর আগে শুক্রবার রাতে সদর থানার পশ্চিম রূপসা বেড়িবাঁধ এলাকায় ওই ছাত্রীকে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছানোর পর হেলমেট পরা দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিটি তার বাঁ পায়ের এক পাশ দিয়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে রাতেই সেখান থেকে ইতিকে সরিয়ে নেয় পরিবারের সদস্যরা। পুলিশ জানায়, ঘটনাটি রহস্যজনক। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ওই শিক্ষার্থীকে গুলির কারণ জানতে পেরেছেন কিনা, এ বিষয়ে সবশেষ আর কি তথ্য রয়েছে আপনার কাছে? তার আগে আপনাকে বলি, যার গায়ে গুলিবিদ্ধ হয়েছিল ইতি খাতুন, দশম শ্রেণীর ছাত্রী, তিনি কিন্তু তার কোনো খবর নেই কোথায় গিয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ঘটনার পরেই তিনি কিন্তু ভর্তি হয়েছিলেন চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যদের সহযোগিতায়, এবং রাতে কোনো এক সময় এই হাসপাতাল থেকে তিনি চলে যান। এবং কোথায় গিয়েছে এইটা আসলে সেটি বলতে পারছে না পুলিশরা। তবে পরিবারের সদস্যের কারোর সঙ্গে আমাদের যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ যেটি বলেছে, গতকাল রাতে তাদেরকে বলা হয়েছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিটি মেডিকেল কলেজের রোগীকে স্থানান্তরিত করা হবে, কিন্তু সেখানেও যায়নি। সে কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এই রোগী পলাতক বলে তারা গণ্য করেছে। এবং এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ নাই। সে কারণে পুলিশ বলছে যে যেহেতু মামলা হয়নি, তারপরেও তারা গত রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কেনই বা এই ঘটনা, সেটি তারা খোঁজার চেষ্টা করেছে। সেই তথ্যটি এখনও পুলিশ কিছু সময় আগেও খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, এটি এখনও পর্যন্ত আমাদের বলতে পারছে না। তারা অভিযান চালাবে, তদন্ত লাগবে এবং তারা অভিযান চালাবে। তারপর আসলে পরিবার পরিজন এদের সঙ্গে কথা বলার পরে এটি হয়তো বলতে পারবে। এবং আপনাকে বলে রাখি, যে মেয়েটি গুলিবিদ্ধ হয়েছে তার বড় ভাই আশিক, তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সে কারণেই দলীয় কোন্দলের রেশ ধরে তার বোনকে গুলি করলো কিনা সেই বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে। দেবাশিস, ধন্যবাদ প্রবীর যুক্ত হবার জন্য।